একই কথা শুনি আজ মন্থরার মুখে। দেখুন, রাজনীতিতে সময় কত দ্রুত পাল্টায়। ক্ষমতার চেয়ারে থাকার সময় নিজেদের করা কাজ কত দ্রুত নিজেদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসে। একেই বাংলায় বলে কৃতকর্ম, আর পৃথিবী জুড়ে আজকাল বলে কর্মা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোট আনকোট পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। থানায় আইসি গিয়ে বলছে বিজেপি যা বলবে সেই দলে চলুন, সেই মতো চলুন, নয় জেলে চলুন। অর্থাৎ পুলিশের চাপে তৃণমূলের কচি কচি নেতা নেত্রীরা সদল বলে দল বদলে বাধ্য হচ্ছেন। মানে তাঁরা চাইছেন না, পুলিশ তাদের দল ছাড়তে বাধ্য করছে। আর এখন এসব কথা বললে আগে তো ঘোড়ায় হাসতো, এখন কিন্তু মিম হবে। সে হোক, কিন্তু কে বলছেন পুলিশের চাপের কথা? মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন একটি মাত্র ঝালদা পুরসভা এই সৌম্যদের কাছ থেকে, কংগ্রেসের কাছ থেকে জোর করে কেড়ে নিতে মরিয়া তৃণমূল একেবারে পুলিশকে নামিয়েছিল বলে অভিযোগ যে কংগ্রেস চেয়ারম্যান তপন কান্দুকে খুন করানো হয়েছিল। হুমকির সেই অডিও টেপ দিনের পর দিন এই অনুষ্ঠানে আমরা দেখিয়েছি। পুলিশের চাপের কি অভিযোগে সেদিন তোলপাড় হয়েছিল এই রাজ্য, একবার দেখে নিই 2022 সালের 15ই মার্চের এই অনুষ্ঠানের ঘণ্টাখানেকের ছোট্ট একটা অংশ। পুলিশের চেয়ারে বসে, থানার চেয়ারে বসে দিনের পর দিন আপনাদের কাজ বলবো না, রাজনীতির কাজ, রাজনীতির হিসেব, বোর্ড গঠন, মনোনয়নপত্র জমা দেওয়া থেকে এই অশুভ এবং অনৈতিক প্রক্রিয়া চালিয়েছিলেন উর্দি পরে একজন পুলিশ কর্মী। সমীরদা, মারাত্মক অভিযোগ। না, আপনার প্রশ্নটা কি? আপনি সরাসরি যদি করেন আমার পক্ষে সুবিধা হয়। হ্যাঁ, প্রশ্নটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে, আপনার কি এতটা শুনে মনে হচ্ছে না যে একজন পুলিশ কর্মী, উর্দিধারী পুলিশ কর্মী যা করা উচিত তার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি সম্পূর্ণ বেআইনি অনৈতিক একটা কাজ করেছেন শাসক দলের রাজনৈতিক স্বার্থে? অভিযোগ তো তাই। আর এবার দেখব তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর দেয়া সেই অডিও টেপ, যেখানে অনেকে বলেন যে তৃণমূল আমলে প্রশাসনিক রাজনীতিকরণের একটা নজির হিসেবে দেখা যায়। কি ছিল সেই অডিও টেপে? ছোট্ট একটা অংশ আপনাদের মনে করিয়ে দিই। হ্যাঁ স্যার। তারপরে তোর সাথে তোর কাকার কথা হলো নাকি? হ্যাঁ, কথা হলো, বললো তো কথা হয়েছিল আমার সঙ্গে ভিতরে। হুম। তো বলছে যে কই বললো যে ভাই আরো চেয়ারম্যান সিটটার ব্যাপারে বলছে। না, চেয়ারম্যান তো হবে না, আমি বলেই দিয়েছি। হ্যাঁ, ভাইসটা হলে হবে বা বাদ বাকিগুলো হবে। চেয়ারম্যান টিএমসি লোগোতে যারা জিতেছে তারাই হবে, তার বাইরে হবে না। আমি তো তোকে প্রথম দিনই বলে দিই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা এদের সকালেই কথা হলো। তারপরে আবার বললাম যে তাহলে কি বলবো, যে তাহলে জানাচ্ছি বলছে। ওই 18 তারিখে তো বলছে আমাদের বোর্ড গঠন হবে হোলির পর। আরে বোর্ড যবেই গঠন হোক, বলো দেরি ও তোর কাকা বলছে দেরি আছে স্যার, আমাকে আর একটা দিন টাইম দিন, আমি ভেবে জানাবো। ঠিক আছে? হ্যাঁ, ভেবে জানিয়ে তো এইভাবে লাভ কিছু নেই। ঠিক হ্যাঁ, আছে, তুই যদি টাইম পাস একবার আমার সাথে দেখা কর, তোর সামনে সামনে আমি বলে দিচ্ছি আরো ডিটেলস। ঠিক আছে? ঠিক আছে। তারপর ধরুন তাহেরপুর, বামেরা গোটা রাজ্যে একটি মাত্র পুরসভা জেতেছিল, জেতার সঙ্গে সঙ্গে বদলি করা হয়েছিল কাকে? না, তৃণমূলের ব্লক সভাপতি নন, জেলা সভাপতি নন, তাহেরপুর থানার আইসিকে। ভাবতে পারেন? তবে অনির্বাণের কাছে আমার প্রশ্ন থাকবে, অনির্বাণ নিজে কি আদৌ মনে করে যে দলত্যাগী বা বিদ্রোহী নেতানেত্রীরা সব অবোধ শিশু, ভাজা মাছটি উল্টি খেতে জানে না, আর সেই বেচারাদের চাপ দিয়ে ওই দুষ্টু পুলিশ তাদের দলবদল করতে বাধ্য করাচ্ছে? অনির্বাণ, তুমি নিজে বিশ্বাস করো এটা? দেখুন, সকলের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নিশ্চয়ই নয়, কিন্তু একটা অংশ তাদের উপর পুলিশের চাপ, অনৈতিক চাপ, অপরাধমূলক চাপ যাই বলুন, সেটা ডেফিনেটলি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। না, এই যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করছে তারা সব চাপে? আমি সবার কথা বলছি না, তাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন, অধিকাংশই নয়। শুধুমাত্র এনসিপি আর সাংসদদের কথা বলছি না, আমি যে বিধায়ক দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে গিয়ে নানা রকম আশ্রয় খুঁজছেন। একটা শুধু আমায় বলে দাও, বাইরন বিশ্বাসের ওপর তোমরা কি চাপ দিয়েছিলে? দেখুন, সেটা বাইরন বিশ্বাস তো এখন ঋতব্রত ব্যানার্জি শিবিরে আছে, উনি তো এখন ভালো, উনি নিশ্চয়ই এটা খোলাখুলি বলে দেবেন। তখন কি চাপ ছিল আর এখন কি চাপ নেই সেটা নিশ্চয়ই বলতে পারবেন। তো সে একইভাবে বলতে হলে ধরুন ফিরাদ হাকিম, হ্যাঁ, তার ওপর চাপ আছে না নেই, তার ওপর চাপটা পুলিশ নয়, খোদ পুলিশ মন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছিলেন যে এই যে তোমার আপনার সই রয়েছে। তারপরে কি হলো? তার ওএসডি গ্রেপ্তার হয়ে আছে, তার দিকে একটা কোনো সমন অবধি যায়নি। তাহলে পুলিশের চাপ কার ওপর আছে কার ওপর নেই, এই নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করার জায়গাটা আমাদের রয়েছে। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি। এই যে বারবার বিশ্বনাথ দা বলছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ নিয়ে তিনি হতাশ। আচ্ছা বিশ্বনাথ দা, মুখ্যমন্ত্রী তো তৃণমূলের বিজেপির, আপনি হতাশটা হচ্ছেন কিভাবে? মানে যে দলটা এই বঙ্গে
সে তার পায়ের তলায় মাটি শক্তই করেছে তৃণমূল এবং সিপিএম মূলত এই দুটো জায়গা থেকে নেতাকর্মী নিয়ে তাদের তৃণমূলীকরণে হতাশ হওয়ার কি আছে তো আমি কিছু বুঝতে পারলাম না। এখানে বিজেপি বলতে কি আদৌ বিজেপিতে কেউ আছে? শ্রমিক ভট্টাচার্য বা সায়ন্তন দা বা বিমলদার মতো কয়েকজন বাদ দিলে সবাই তো মোটামুটি হয় তৃণমূল নয় সিপিএম। কেন নেতা মানে নিচুতলার কর্মীরা বিজেপি নিশ্চয়ই থাকতে পারে সুমন দা, কিন্তু আপনি প্রতিটা বুথে ধরে ধরে যদি খুঁজে দেখেন সব মিলে 30% বুথে হয়তো আপনি কটা আদি বিজেপি খুঁজে পাবেন, বাকিরা হয় সিপিএম নয় তৃণমূল। কারণ 2019-এ তাদের যখন এত ভালো ফল হয় সেটা তাদের কর্মী সমর্থকের ভোটে হয়নি। দ্বিতীয় কথা, এইখানে দেখুন বাংলার যারা বিজেপি নেতা রয়েছেন, জুতোর ন্যাকড়া হয় না, জুতোর ন্যাকড়ার যা দর তাদের দিল্লির নেতারা তাদের সেই দরটুকুও দেয় না। এখানে বসে তারা কি ভাবলেন, কি মনে করলেন, কে তার মাথার ওপরে যে বসবে নিয়ে তাদের হাউতাস করলেন, ওই অ্যান্টি ন্যাশনাল ইত্যাদি যেটা বিশ্বনাথ বলছেন ওসবের কোনো প্রয়োজন নেই দাদা। বিজেপি বাংলায় যারা করে তারা এটা জেনেই করে, দিল্লি যদি আমাকে বলে আমাকে জুতোটা পরিষ্কার করে দিতে হবে এটা জেনেই তারা করে। আমার শুধু কৌতূহলের একটা প্রশ্ন বলো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের যে অন্য নেতারা, আমি ওই শব্দবন্ধ ব্যবহার করবো না, জুতোর ন্যাকড়া, কিন্তু তাদের কতটা গুরুত্ব ছিল বাবা তৃণমূলে? ধরে নিই গুরুত্ব ছিল না, ধরে নেওয়া যাক, আমি ধরে নিলাম ছিল না, তাহলে সেই গুরুত্বহীন লোকদের নিয়েই তো মুখ্যমন্ত্রী বানিয়েছে বিজেপি। বিজেপি নিজের দাবি আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ দল, তাদের যদি ল্যাম্পোস্টদের নিয়ে, তাদের ভাষায় কোটানকোট ল্যাম্পোস্টদের নিয়ে মুখ্যমন্ত্রী করতে হয়, না তথাগত রায় হতে পেরেছেন, না শ্রমিক ভট্টাচার্য, না সায়ন্তন দা, তো বিধায়কই হতে পারেনি। তো এই সেই জায়গা থেকে কাউকেই কিছু বানালো না, এই কোটানকোট ল্যাম্পোস্ট যারা হচ্ছে চোর, তাদের ভাষায়, আমার ভাষায় নয়, অত্যন্ত আচ্ছা পুলিশ দিয়ে যে চাপ দেওয়ার দলবদলের কথা আপনার খেয়াল থাকবে, আপনার অবশ্যই থাকবে আর্কাইভে, এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক জেলায় শুধু কংগ্রেস নয় কিন্তু বিজেপি পর্যন্ত বিজেপি কর্মীদের ওপর পুলিশকে দিয়ে অত্যাচার করানোর একের পর এক অভিযোগ এবং সায়ন্তন দার বাইট আছে।